বিপিএল যেভাবে চলছে এখন, আজকেও খেলা নেই। সো বিপিএলের পয়েন্ট টেবিলটা নিয়ে আমার মনে হয় একটু আলোচনা করি। বেশ ইন্টারেস্ট হয়ে গেছে পয়েন্ট টেবিলের অবস্থা। আমি একটু পয়েন্ট টেবিলটা দেখলাম এবং যে দলের ম্যাচগুলো বাকি আছে সেই ম্যাচগুলো খুবই ইন্টারেস্টিং হবে। বিপিএলের পয়েন্ট টেবিল যদি কথা বলি তাহলে সবার প্রথম বলতে হবে রংপুরের কথা। ইতিমধ্যে তারা 9 ম্যাচ খেলে 8টা ম্যাচে জয়লাভ করে 16 পয়েন্ট নিয়ে টপ অর্ডারে একদম আছে, এক নম্বর অবস্থানে, এবং তারা কোয়ালিফাই নিশ্চিত। বরিশালের কথা বলতে পারেন, বরিশালও এক প্রকার কোয়ালিফাই নিশ্চিত। তারা 8 ম্যাচ খেলেছে, সেখানে 6টা ম্যাচ জয়লাভ করে 12 পয়েন্ট নিয়ে নাম্বার 2 অবস্থান করছে। 3 নম্বরে চট্টগ্রাম, তারা 9 ম্যাচ খেলেছে, সেখানে 10 পয়েন্ট নিয়ে 3 নম্বর অবস্থানে আছে। 4 নম্বরের অবস্থানে সেখানে খুলনা রয়েছে। খুলনারও বেশ ইন্টারেস্টিং, তারা 9 ম্যাচ খেলেছে, 10 পয়েন্ট নিয়ে 4 নম্বর অবস্থানে আছে। 5 নম্বরে আছে দুর্বার রাজশাহী, 6 নম্বরে ঢাকা, 7 নম্বরে সিলেট। সিলেট আপাতত ইকুয়েশন থেকে বাইরে, সিলেট এই হিসাব থেকে, প্লে অফের হিসাব থেকে সিলেট বাইরে। প্রথম 2টা দল নিশ্চিত, আর বাকি 4টা দল প্লে অফের লড়াইয়ে আছে, তারা 2টা অবস্থান পাবে। এখন সিটাংয়ের যে ম্যাচগুলো আছে তুলনামূলক সিটাংয়ের ম্যাচগুলো সহজ। সিটাংয়ের এক ম্যাচ আছে রংপুরের সাথে, আরেকটা আছে বরিশালের সাথে, আরেকটা আছে সিলেটের সাথে। এই হলো সিটাংয়ের ইকুয়েশন। তো সিটাং যদি রংপুরের সাথে হেরে যায়, বরিশালের সাথেও হেরে যায়, তারা সিলেটের সাথে একটা জয়ের আশা করতেই পারে। এখন যদি আসেন খুলনার কথা, খুলনার ম্যাচগুলো বেশ কঠিন। রংপুরের সাথে আছে তাদের ম্যাচ, বরিশালের সাথে তাদের ম্যাচ আছে, এবং ঢাকার সাথে তাদের ম্যাচ আছে, 3টা ম্যাচ। ঢাকার যে ফর্ম চলছে সেখানে খুলনার জয় পাওয়াটা বেশ কঠিন হবে ঢাকার সাথে। এরপরে রংপুর এবং বরিশালের তো দেখতেই পাচ্ছেন অবস্থা কী হবে তাদের। আর রাজশাহীর কথা যদি বলেন, রাজশাহীর 2টো ম্যাচ বাকি আছে, সেখানে একটা ম্যাচ রংপুরের সাথে, আরেকটা ম্যাচ তাদের সিলেটের সাথে। সো তুলনামূলক এখানে একটু সহজ। তো এখানে আমার কেন যেন মনে হয় ইকুয়েশনটা, আবার ঢাকার 2টা ম্যাচ রয়েছে। ঢাকা ইতিমধ্যে 6 পয়েন্ট নিয়ে তারা আছে, 2টা ম্যাচ, একটা ম্যাচ খুলনার বিপক্ষে, আরেকটা ম্যাচ আছে তাদের রংপুরের বিপক্ষে। সো এখানেও কিন্তু ইকুয়েশনটা বেশ কঠিন এবং সহজ। আমার কেন জানি মনে হয় চট্টগ্রাম ওঠার সম্ভাবনা রয়েছে। আর একটা স্লট 4 নম্বর অবস্থানে, যে স্লটটা সেখানে রাজশাহী, খুলনা, এই 2টা দলের ভিতরে আমার কেন জানি মনে হয় রাজশাহীর তুলনামূলকটাই সহজ হবে। খুলনার ম্যাচগুলো বেশ কঠিন, রংপুরের সাথে, বরিশালের সাথে এবং ঢাকার সাথে, ঢাকার যে ফর্ম। সো এখানে জয়ের চান্সটা খুলনার খুবই কম। যদি ভালো কিছু করতে পারে তাহলে খুলনা 4 নম্বরের দল হিসেবে তারা প্লে অফ করবে। আর চিটাগাং যদি এখানে যদি ম্যাচগুলি হেরে বসে থাকে তাহলে পয়েন্ট টেবিলটা আরও বেশ ইন্টারেস্টিং হয়ে দাঁড়াবে। সো কোন 4টা দল তারা প্লে অফ করবে, আমি যদি বলি রংপুর করে ফেলছে, বরিশাল করে ফেলছে, চট্টগ্রাম যদি কোয়ালিফাই না করতে পারে আমি বেশ হতাশ হব। সো চট্টগ্রামকে ধরে নিলাম কোয়ালিফাই। এরপরে দুর্বার রাজশাহী, খুলনা, ঢাকার চান্সটা এক্ষেত্রে কম। যদি তারা 2 ম্যাচ জয় পেয়ে 10 পয়েন্ট হয়, এদিকে খুলনা এবং রাজশাহী যদি হেরে যায় তাহলে ঢাকা কিন্তু উঠে যাবে। ঢাকার 10 ম্যাচে তারা 6 পয়েন্ট নিয়ে 6 নম্বরে অবস্থান করছে। এখন যদি তারা 2 ম্যাচ জিতে তাহলে সেটা 10 পয়েন্ট হয়ে দাঁড়াবে। 10 পয়েন্ট নিয়ে কিন্তু প্লে অফ করা যেতে পারে যদি খুলনা এবং রাজশাহীর অবস্থা যদি খারাপ হয়ে যায়। সিটাগাং অবস্থা যদি খারাপ হয়ে যেতে, সেখানে আবার এখানে ইকুয়েশন পাল্টে যাবে। সো এখানে ঢাকার আমি কোনো চান্স আপাতত দেখছি না। সেক্ষেত্রে হয়তো রাজশাহী এবং খুলনা, রাজশাহী উঠে যাওয়ার চান্স 80% রয়েছে, খুলনার 20%। রংপুরের সাথে যে কঠিন ম্যাচ, আপনি কিভাবে রংপুরের সাথে জিতবেন? বরিশালের সাথে তো প্রশ্নই আসে না। সো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি রাজশাহীর জয়টাই 80% হবে বলে আমার মনে হয়।